আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। পরিবার ডাক্তার ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব গবাদি পশু যদি পেট ফেঁপে যায় বা ফুলে যায় তখন কি করবেন। আসুন আজকে চিকিৎসা শিখে নেই এবং জেনে নেই কি কি লক্ষণ থেকে আমরা বুঝে নেব যে আপনার গরু, মহিষ, ছাগল, ভেড়া পেট ফোলা রোগ হয়েছে, ঠিক না? আসুন এটা ধৈর্য সহকারে দেখুন, এতে শিখে নিন আপনার পশুর সমস্যাগুলো এবং চিকিৎসা নিজে করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন আপনার গরু, মহিষ, ছাগল, ভেড়া হঠাৎ দেখছেন যে বাম দিকে পেটটা ফুলে মানে বেঁকে বড় হয়ে আছে, কিছু ঘাস দিচ্ছেন খাচ্ছে না, বা ঘাস লতা পাতা বা ভুসি টুসি দিচ্ছেন খাচ্ছে না। আবার দেখছেন যে আপনার গবাদি ঘাটটা পশাইতে মানে ঘাটটা লম্বা করে হা করে জিভে বাহির করে রাখছে, মানে শ্বাস প্রশ্বাস নিচ্ছে খুব জোরে জোরে। তারপরে আপনার সমস্যা মানে যেগুলো বসার চেষ্টা করে উঠার চেষ্টা করে বসলে এমন সময় করলে তাহলে বুঝবেন আপনার গবাদি পশুর মানে পেট ফুলে গেছে, অতিমাত্রায় গ্যাস হয়ে গেছে। কারণ এই গ্যাসের কারণে সে খেতে পারছে না, এই খাদ্যগুলো হজম করতে পারছে না। এখন সে উপরি ফাবরি মানে কিভাবে তার এই পেটে ফুলে যে গেছে গ্যাসটা কিভাবে সে পাস করবে বাইর করবে সেটাই করার জন্য কিন্তু ফিকডা করে শ্বাস প্রশ্বাস দীর্ঘ করে নেয়, ঠিক আছে? এই লক্ষণগুলো দেখলে বুঝবেন যে আপনার গবাদি পশু কিন্তু এই পেট ফোলা রোগটি হয়েছে। এর ডর ভয়ে কোনো কারণ নেই, আপনি নিজে নিজে দিলেই ইনশাআল্লাহ সমস্যা থাকবে না, চিকিৎসা নিজে করতে পারবেন। যে আমি আজকে এই চিকিৎসাটা এখন দিব, এই মনে রাখবেন, এটা হলো রেনা কোম্পানির সাসপেনশন জিরো ব্লড, ঠিক আছে? সাসপেনশন একটা বোতল, এটা আপনার মনে রাখবেন। আমি আবারও বলছি নামটা, রেনাডা কোম্পানির সাসপেনশন জিরো ব্লড। এই কিনবেন, লিকুইডটা কিনে আপনার যদি গরু, মহিষ, ঘোড়া বা হয় তো ওগুলো আপনি 100 মিলি খাবেন, ঠিক আছে? গরু, মহিষ, ঘোড়া 100 মিলি খাবেন। আর যদি ছাগল, ভেড়া হয় তাহলে আপনি 20 মিলি খাওয়াবেন, কারণ হলো প্রাণী বড় সেই জন্য পরিমাণটা বেশি। আর ছাগল আর ভেড়া হলো ছোট প্রাণী, সেই পরিমাণটা কম হয়। তো আপনারা জানেন যে গবাদি পশুর ওষুধগুলো কিন্তু দেওয়া হয় মূলত ওজনের ভিত্তি করে, ঠিক না? এটাই হলো। এখন আপনার গবাদি পশু দেখেন যে এরকম সমস্যা হচ্ছে বা এরকম যে গেট পেট ফোলা যে আমি লক্ষণগুলো বললাম যে এরকম সঙ্গে মিলে যায়, তখন আপনি নিজেই চিকিৎসা দিতে হবে। যদি আপনি গরু, মহিষ, ছাগল, ভেড়া পালন করে থাকেন, দেখেন যে এরকম সমস্যা, তখন আপনি রেনাডা কোম্পানির সাসপেনশন জিরো ব্লডটা কিনে গরু হইলে, মহিষ, ঘোড়া হইলে আপনি 100 মিলি খাওয়াই দিবেন, 3 থেকে 5 দিন খাবেন। আর যদি আপনার ছাগল, ভেড়া পালন করে থাকেন তা আপনি 20 মিলি, ঠিক আছে, 20 মিলি খাওয়াবেন, 3 থেকে 5 দিন খাওয়াবেন। ইনশাল্লাহ আশা করি দেখবেন যে আপনার এই পেট ফোলার সমস্যা নেই। দেখবেন যে পেটের ভিতর এই গ্যাসটা যাবে, রুমে যাবে, তখন গ্যাসটা নিউট্রাল করবে, তখন দেখবেন যে আপনার গবাদি পশু খাচ্ছে, তখন দেখবেন যে কোনো টেনশন নেই, উঠবে বসবে, মানে আগের যেমন ছিল পূর্বের মতো হবে, দেখবেন আর কোনো টেনশন নাই। আশা করি আজকে ভিডিওটা আপনার জন্য সবার জন্য হেল্পফুল হয়েছে। আশা করি ভিডিওটা যদি ধৈর্যের সাথে দেখে থাকেন এবং মনে চেষ্টা করেন যে আপনি গবাদি পালন করে থাকেন, তবে কিন্তু চিকিৎসা করতে পারবেন। বা আপনার আশেপাশে আত্মীয় স্বজন, ভাই বাদার, ফ্রেন্ড সাইকেল যদি এরকম সমস্যা হয় তা আপনি দেখলে কিন্তু চিকিৎসা করতে পারবেন। এতে করে টাকাটা বেঁচে গেল, ঠিক আছে? এবং যার চিকিৎসা করলেন সেও একটু উপকৃত হলো, আপনি একটু সম্মত পাত্র হলেন, সে মানে টাকাটা বেঁচে গেল, মানে কি বলবো, সম্পর্ক একটু ভালো হলো। আর আমাদের ভিডিওটি দেখেন যে আমরা আমাদের একটু হলো ভালো হয়, যে মনটা বুঝে না আমাদের গরিব ডাক্তার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে অনেক উপকৃত হচ্ছে, এটা মনে হয় একটা শান্তি, একটু ভালোবাসা, ভালো লাগে। যদি এই ভিডিওগুলো দেখেন আর সাথে একটু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, দেখে আমাদের ভালো লাগবে যে আমাদের ভিডিওটা কেমন হলো। যদি দর্শক আপনারা যদি মতামতটা না জানান তাহলে বুঝবো কিভাবে ভালো হলো মন্দ হলো। তো আপনারা একটু মতামতটা একটু শেয়ার করেন, আমরা একটু বুঝতে পারবো যে না আমাদের ভিডিওটা দেখে ভিউয়ার্সরা কতটুকু সন্তুষ্ট, কতটুকু মানে নারাজ, মানে সেটা আমরা বুঝতে পারবো। আশা করি ভিডিওটা আপনারা অনেক সহজে বুঝতে পেরেছেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। ভিডিওটি আপনারা ফেসবুকে যদি দেখে থাকেন লাইক করেন, শেয়ার করেন, ফেসবুক, ইউটিউব, টিকটক, আমরা কিন্তু এই ভিডিওগুলো আসলে আমরা পোস্ট করে থাকি। আমরা দেখবেন যেখান থেকে আপনার ভালো লাগে সেখান থেকে আপনারা দেখে নেবেন। আমি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পথে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।